দীর্ঘদিন ধরে চলছে এই ডিএ মামলা। সুপ্রিম কোর্টে তারিখের পর তারিখ পড়ছে। এবার আশাবাদী সুপ্রিম কোর্টের যে বেঞ্চ তারা বলে দিয়েছেন যে শুক্রবারই এই মামলার শুনানি হবে ও সব পক্ষকে শুক্রবার আদালতে থাকার নির্দেশ দিয়েছেন। পরপর 18 বার ডিএ মামলার শুনানি পিছল সুপ্রিম কোর্টে। বুধবার সুপ্রিম কোর্টে নির্ধারিত ছিল ডিএ মামলার শুনানি, ফের পিছল ডিএ মামলার শুনানি। অন্য মামলায় ব্যস্ত থাকায় শুনানিতে হাজির হননি রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। তাই রাজ্য শুনানির পিছনোর জন্য আবেদন জানায়। শুনানি পিছলেও সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে আশাবাদী রাজ্য সরকারি কর্মচারী ও তাদের আইনজীবীরা। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সবার আগে রাজ্য সরকারি কর্মীদের 50% ডিএ মেটাক রাজ্য। তো তখন বিচারপতিরা বলেন যে তোমরা বারবার যদি সময় নাও, স্টেটকে বলেন, তাহলে তোমরা কর্মচারীদের প্রাপ্য যে ডিএ তার 50% টাকা জমা দাও এবং আমরা আর কোনো রকম অ্যাডজার্নমেন্ট দেবো না। এই হচ্ছে তাদের মৌখিক কি বলবো ভাবনা চিন্তার প্রকাশ। একটাই কাঁদুনি, আমাদের টাকা নেই। টাকা নেই, এটা তো কোনো যুক্তি হতে পারে না। আজকে ডক্টর সিংভি যখন মামলাটি হয়েছিল তখন তিনি ছিলেন না, পরবর্তীতে তিনি আবার অনলাইন জয়েন করেন। তখন বলেছেন প্রয়োজনে যিনি ছিলেন আইনজীবী সরকার পক্ষে তাকে স্টার্ট করতে বলেছেন। ফলে আগামী দিনে অর্থাৎ আগামী শুক্রবার আর কোনো প্রকার অ্যাডজার্নমেন্ট দেবেন না এবং কোর্টের অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে পর্যবেক্ষণে বলা চলে তিনি বলেছেন যে 50% ডিএ অন্ততপক্ষে রিলিজ করে দিন। তাহলে তরফ থেকে রেকর্ড করেননি অর্ডার, ওরালি বলেছেন 50% কেন রিলিজ করছেন না এখনও অবধি যা বকে। তাতে করে রাজ্য সরকারের তরফ থেকে জানানো এটার হিয়ারিংয়ের প্রয়োজনীয়তা আছে। আমরা টাইম রাজ্য সরকার বারবার নিয়ে যাবে সেটার ব্যাপারে আমরা অপোজই করেছি। তাই জন্য আজকে বুধবার, ওটা শুক্রবার দিন রাখা হয়েছে সর্বসম্মতিক্রমে যে সব পার্টি শুক্রবার দিন প্রেজেন্ট থাকবে। উপস্থিত ছিলেন তারা বলেন যে আমাদের যিনি সিনিয়র কাউন্সিল অভিষেক মনু সিংভিজি, তিনি অন্য পার্ট ম্যাটারে অন্য কোর্টে আছেন, সেই জন্য তিনি আজকে সশরীরে উপস্থিত হতে পারেননি বলে ডেট পিছনের আবেদন করেন। তখন মাননীয় বিচারপতি জাস্টিস সঞ্জয় করলজি বলেন যে এই মামলাতে রাজ্য সরকারকে আগে বলুন যে বকেয়ার 50% আগে রিলিজ করতে, তারপর আমি এই মামলা শুনব। আর এইভাবে মামলার ডেট আর পিছনও হবে না। আগামী অনেকক্ষণ ধরে কথাবার্তা শোনার পরে আমাদের পক্ষ থেকে বিশেষ কিছু বলতেও হয়নি। আজকে বিচারপতি দ্বয়ই নিজেরাই বিষয়টাকে সামলেছেন এবং বলেছেন যে বুঝতে পেরেছেন এতদিনে আমরা এইটার জায়গাতে খুশি যে এই মামলাটার গুরুত্ব অন্যান্য বেঞ্চ বুঝতে চাইছিল না, উনি বুঝেছেন এবং আজকে যে মন্তব্যটা করেছেন সেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। যে আমরা কলকাতা হাইকোর্টে এবং স্যাটে 6বার জিতেছি এবং কলকাতা হাইকোর্টে দুটো গুরুত্বপূর্ণ রায় হয়েছে। ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট। এবং সুপ্রিম কোর্টে যখন এসএলপি দাখিল করেন রাজ্য সরকার, তখন প্রথম দিকে শুনানিতে এই সুপ্রিম কোর্ট বলেছিলেন যে 2018 সালে রায় হয়েছে, তারপর সেই রায়ের উপরে আপনারা একাধিক সরকার পক্ষকে বলেছিলেন, আপনারা একাধিক রিভিউ পিটিশন করেছেন, তা আপনারাই তো রায়টাকে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। এই অবস্থায় আমরা আশা করছি মহামান্য সুপ্রিম কোর্ট আগামী শুক্রবার একটা কর্মী অনুকূল রায় দেবেন। ওয়াকিবহাল মহলের মতে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসম্মত অধিকার, তাই সকলেরই মত বকেয়া ডিএ মেটানো রাজ্যের কর্তব্য। প্রসঙ্গত 2022 সালের 28শে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। আদালত জানিয়েছিল এ নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন, তবে বারেবারেই কোনো না কোনো কারণে ব্যাহত হয়েছে শুনানি। এবার 16ই মের শুনানির দিকে তাকিয়ে সরকারি কর্মীরা। আশার আলো দেখছেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা। এবার হয়তো সুপ্রিম কোর্ট তাদের দুর্দশার কথা বুঝবেন, এবার হয়তো সুপ্রিম কোর্ট তাদের প্রতি সদয় হবেন এবং রাজ্য সরকারকে নির্দেশ দেবেন বকেয়া টাকা বা বকেয়া ডিএ অবিলম্বে দিয়ে দেওয়া হোক রাজ্য সরকারি কর্মচারীদের। নিউ দিল্লি থেকে ক্যামেরায় শুভময় দাসের সাথে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।